আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديها الساعة ما يطع الله رسوله فقد رشد ما يعصيهما فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله الأخير আলহামদুলিল্লাহ, সমস্ত সিফাত সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবহাওয়া একটু খারাপের মধ্য দিয়েও পবিত্র মসজিদমুখী হিসাবে কবুল করে নিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সে রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের মুক্তির দিশারি হিসেবে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্ব জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন দুল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ যে আমার নাম শোনা পর দরুদ শরীফ পড়ে না। আমরা জানি কৃপণ কে? একজন টাকা পয়সা আছে, দান খয়রাত করে না, গরিব দুঃখীরে দেয় না, কেউ চাইলে দেয় না, এরা কৃপণ, এটা আমি জানি। কিন্তু আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ যে আমার নাম শোনা পরেও দরুদ শরীফ পড়ে না। গত জুমার একটু আলোচনা প্রারম্ভে শেষ না করতে পেরে আজকে সমাপ্তি আলোকেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা আল বাকারার একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন এর উপরে আলোচনা করব, কারণ আমার তো কোনো ক্ষমতা নাই, আছে নাকি? আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ফয়সালা আসে তাহলে সেটা আমি বলতে পারবো, আর যদি আল্লাহ কোনো ফয়সালা না দেয় আমি সারাদিন মাথা আছড়ালেও একটা কথাও আপনাদেরকে শোনাইতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির জন্য ফেরেশতাদেরকে জানতে চাইলেন যে আমার ফেরেশতা মণ্ডলী, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা বললেন আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন?
জমিনের বুকে মানব জাতিকে প্রেরণ করলেন, পাঠালেন, সৃষ্টি করলেন, যার মর্যাদা এত বেশি, এত বেশি যে মানুষ এই মর্যাদার কথা যদি শুকরিয়া আদায় করতে থাকে জনম শেষ হয়ে যাবে, কাল কিয়ামতের শুভ সাদেক হয়ে যাবে, এরপরেও এই শুকরিয়া আদায় করতে পারবে না, শেষ করতে পারবে না। ফেরেশতারা বললেন, আল্লাহ, মানব জাতির আপনি সৃষ্টি করলেন, এদের তো খেতে দিতে হবে, এদের পড়তে দিতে হবে, এদের থাকার জায়গা করে দিতে হবে। আমার আল্লাহ মৃদু হাসি দিয়ে বলে, আমার ফেরেশতা, তোমরা শুনে রাখো, এ চিন্তা তোমাদের করতে হবে না। আমি মহান পাক রব্বুল আলামিন যখন বান্দাদের সৃষ্টি করব এবং সৃষ্টি যখন করে ফেলেছি, তাদের সুফায়সালা আমি আল্লাহ দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দেয়, বান্দাদের স্মরণ করে দেয়, ও আমার বান্দা, তোমরা লক্ষ্য করে দেখো, আমি তোমাদের জন্য জমিনটা সুন্দর মতো করে বিছানার মতো করে বিছাইয়া দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ফিল আরদ, জমিন শব্দটাকে আমরা সাধারণভাবে বাংলাতে জমিন বলি, এর আরবি হচ্ছে আরদ। আমি এই জমিনকে সুন্দরভাবে বিছানার মতো করে বিছাইয়া দিয়েছি এবং তোমাদের মাথার উপর একখানা আসমান দান করেছি। মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। শুধু তাই নয়, তোমরা লক্ষ্য করে দেখো যে আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে পানি বর্ষণ করে দিই যে পানিটা জমিনের বুকে সমান ভাগে ভাগ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোনটা ইহুদির জমি, কোনটা খ্রিস্টানের জমি, কোনটা বেদিনের জমি, কোনটা হিন্দুর জমি, কোনটা বৌদ্ধর জমি, কোনটা নাসারার জমি, কোনটা মুসলমানের জমি, আল্লাহ এমন ভাবে ভাগ করে দেয় না। আসমান থেকে যখন পানিটা সুন্দরভাবে ছেড়ে দেয়, জমিনের বুকে এত সুন্দরভাবে ভাগ হয়ে যায়, কোন জমিনে বলে না এটা মুসলমানের জমি, এটা তো যাওয়া লাগবে, হিন্দুর জমিতে যাওয়া হবে না, এমন কথা কখনোই বলে না। আমার আল্লাহ সুন্দরভাবে চতুর্দিকে পানিটা ছেড়ে দেয়। বলুন সুবহানাল্লাহ।